নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে হাজির হলাম ঈশ্বর ও মানুষের কথোপকথন নিয়ে। পড়ে থাকবে ঝোলা। ঈশ্বর: চলো, এবার যাবার সময় হয়ে গিয়েছে। মানুষ: এত তাড়াতাড়ি? কিন্তু আমার যে অনেক কিছু করার ছিল। ঈশ্বর: আর কিছু করার নেই, এই সুটকেসটা নাও আর আমার সঙ্গে চলো। মানুষ: কি আছে এই সুটকেসে? ঈশ্বর: যা কিছু তোমার নিজের। মানুষ: আমার নিজের মানে আমার জিনিসপত্র, জামা কাপড়, টাকা পয়সা? ঈশ্বর: ওইগুলো এই পৃথিবীর সম্পদ, তোমার নিজের কোনো দিনই ছিল না। মানুষ: তবে কি ওইগুলো আমার স্মৃতি? ঈশ্বর: স্মৃতি তো শুধুই সময়ের সম্পদ। মানুষ: তবে কি আমার প্রতিভা? ঈশ্বর: না না, সেগুলো পরিস্থিতির অবদান ছিল। মানুষ: তাহলে কি এরা আমার পরিবার ও বন্ধু বান্ধব? ঈশ্বর: না, তারা ছিল তোমার জীবনযাত্রার সঙ্গী। মানুষ: আমার স্ত্রী এবং সন্তান? ঈশ্বর: তারা তো তোমার হৃদয়ে। মানুষ: তবে কি এটা আমার শরীর? ঈশ্বর: না না, সে তো শুধুই ধূলিকণা। মানুষ: তবে এ নিশ্চয়ই আমার আত্মা। ঈশ্বর: তুমি কিন্তু আবার ভুল বললে। তোমার আত্মা সে তো আমার। মানুষটির দু চোখে জলের ধারা। ভয়ে ভয়ে সে তার দিকে বাড়ানো সুটকেসটি খুলল। খালি। ব্যথিত মনে, অশ্রু সজল নয়নে মানুষটি ঈশ্বরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, হে পরম পিতা, আমার নিজের বলতে কি কিছুই নেই? ঈশ্বর: ঠিক তাই, তোমার কোনো দিন কিছুই ছিল না। মানুষ: তবে আমার বলতে কি আছে? ঈশ্বর: তোমার এই পৃথিবীতে কাটানো মুহূর্তগুলো, যতটা সময় কাটিয়েছ এই পৃথিবীতে, সেগুলো সব তোমার ছিল। জীবন তো শুধুই কতগুলো মুহূর্ত মাত্র। তাই বাঁচো, ভালোবাসো, অন্যকেও বাঁচতে দাও, আর পারলে মানুষের উপকার করো।